আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, মোশাররফ করিম সম্প্রতি সময়ে ওটিটি কন্টেন্টে অনেক বেশি মনোযোগী হয়েছেন। পরপর তার অনেকগুলো কাজ আসতেছে। মাঝখানে তিনি একটা ব্রেক নিয়েছিলেন। আমরা খুব একটা তাকে ওটিটি কন্টেন্টে পাচ্ছিলাম না। ওই যে শেষ 2023 সালের একটা কাজ করলেন না, যে মোবারকনামা, ওইটার পরে বেশ দীর্ঘ সময় ধরে তাকে ওটিটি কন্টেন্টে দেখা যাচ্ছিল না। তো আবার তিনি ফিরেছেন। এই জন্য খুব ভালো লাগছে যে মোশাররফ করিমকে আমরা আসলে বারবার এরকম কন্টেন্টই দেখতে চাই। ওটিটি কন্টেন্ট, ফিল্ম, অ্যাটলিস্ট নাটক থেকে তিনি একটু দূরে থাকলে আমার মনে হয় এই সময়ে এসে ভালো হবে। কারণ এখনকার নাটকগুলো ভালো হচ্ছে না, কেমন জানি সাপ্রি স্টাইল হয়ে যাইতেছে। সেই জায়গা থেকে মোশাররফ করিমের মতন একজন প্রতিভাবান অভিনেতার যেন মিস ইউজ না হয়, সেই জন্যই আর কি কথাগুলো বললাম। তার নতুন যে অভিনয় করা ওটিটি একটা কন্টেন্ট আমি দেখলাম, সেটার নাম হচ্ছে অপুরুষ। অপুরুষ কেমন লাগলো? অপুরুষের গল্পটার ছোট্ট করে থিমটা একটু বলি। এটার থিমটা হচ্ছে একজন নারী সাংবাদিক সিলেটে একটা অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের রহস্য খোঁজার জন্য তিনি যান। তো যাওয়ার পর থেকে তার সামনে নানান ধরনের বাধাবিঘ্ন আসতে থাকে। আর তার সঙ্গী হিসেবে মোশাররফ করিম যে চরিত্রে অভিনয় করেছে, সেই চরিত্রের নাম হচ্ছে রাশেদ। রাশেদ একজন লোকাল সাংবাদিক। সেই লোকাল সাংবাদিক এই নারী সাংবাদিককে সাহায্য করেন। নারী সাংবাদিক চরিত্রে অভিনয় করেছে যিনি, সে হচ্ছে মোশাররফ করিমের বাস্তব জীবনের স্ত্রী। এইখানে আমার একটু আপত্তি। সবসময়ই আমি এই কথাটা বলি যে মোশাররফ করিমের মতন একজন এত প্রতিভাবান অভিনেতা, সে কেন যে বারবার তার স্ত্রীর সাথে স্ক্রিন শেয়ার করতে যায় না। মোশাররফ করিমের স্ত্রী জুই যে খুব খারাপ অভিনয় করে সেটা কিন্তু বলতেছি না, কিন্তু মোশাররফ করিমের সাথে ম্যাচ করতে পারে না, কেন জানি। বাট হ্যাঁ, অপুরুষে ভালোই অভিনয় করছে, খারাপ অভিনয় করে নাই একবারে। অ্যাটলিস্ট তার অন্যান্য কাজের তুলনামূলকভাবে অপুরুষের যথেষ্ট ভালো অভিনয় সে করেছে। আর মোশাররফ করিমের কথা কি বলবো, সেটা তো বলতে হবে না। বরাবরের মতো মোশাররফ করিম অপুরুষেও ফাটায় দিছে। এখানে সে সিলেটি ভাষায় কথা বলেছে, প্রথমবারের মতো সিলেটি ভাষায় তাকে অভিনয় করতে আমি দেখলাম। আমি জানি না আপনারা এর আগে দেখেছেন কিনা, দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাবেন। তো আমি প্রথমবারের মতো দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে না, যথেষ্ট ফ্লুয়েন্টলি সে কথা বলতে পেরেছে সিলেটি ভাষায়। কারণ সিলেটি ভাষা কিন্তু ভাই অন্যান্য আঞ্চলিক ভাষার মতো না, একটু টাফ মনে হয় আমার কাছে। পার্সোনালি আমি সিলেটি ভাষা নিজে বুঝিই না কোনো কিছু। বাট মোশাররফ করিম যেহেতু এখানে অ্যাক্টিং করেছে, আর অ্যাক্টিং পারপাসে দর্শক যেহেতু এটা দেখবে, সো সেই জায়গা থেকে খুব সহজবদ্ধভাবে কিন্তু সে ভাষাটা আসলে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছে। সো বোঝা গেছে, তার প্রত্যেকটা কথা বোঝা গেছে, কিন্তু টানটা যেটা ছিল সেটা ন্যাচারালি ছিল। এরকম না যে বোঝা যাচ্ছে অভিনয় করতেছে, জোর করে করে বলতেছে, ব্যাপারটা এরকম লাগে না। এখানে পারফরমেন্সের দিক থেকে মোশাররফ করিম এবং তার স্ত্রী জুই দুজনেই ভালো করেছে। পাশাপাশি যারা অভিনয় করেছে পার্শ্ব চরিত্রগুলো, তারাও তাদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ অভিনয় শিল্পীদের অভিনয় অপুরুষে ভালোই ছিল। আর একটু বলতেই হয়, মোশাররফ করিম এইখানে যে অভিনয়টা করছে, দুই ধরনের অভিনয়, আপনারা এটা দেখলে বুঝবেন। এখন যদি আমি বলে ফেলি তাহলে না, মানে সব শেষ, মানে এই গল্পে আর কোনো টার্ন টুইস্ট থাকবে না। সো আমি এটা বলতে চাই না, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে মানে মেকার্সদের মোশাররফ করিমকে নিয়ে এইভাবে ভাবা উচিত। মোশাররফ করিমের মতন একজন দুর্দান্ত অভিনেতাকে আমরা আসলেই মিস করি, আমরা আসলে পাই না। প্রপার ওয়েতে একটা সিনেমায় আমরা তাকে এইভাবে দেখতে চাই। তো যাই হোক, অভিনয় শিল্পীদের অভিনয় আমাকে হতাশ করে নাই অপুরুষে, বাট হতাশ করেছে পরিচালকের পরিচালনা, প্রেজেন্টেশন স্টাইল। কারণ এইটা একটা থ্রিলার ঘরানার গল্প, থ্রিলার ওয়েব সিরিজ, মানে সাসপেন্স থ্রিলার। তো সাসপেন্স থ্রিলারে সবথেকে বেশি থাকতে হয় হচ্ছে টার্ন অ্যান্ড টুইস্ট। বাট এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি অর্ধেক পার হতে না হতেই মেন যে টার্ন টুইস্ট, ওইটা আমি বুঝে যাই। কি বলবো, আমি ইচ্ছাকৃত না, আমি খুব বেশি যে মনোযোগ দিয়ে একদম খুঁটে খুঁটে দেখেছি যে বুঝতে হবে আমাকে আগেই কি হচ্ছে না হচ্ছে, আসলে কে এগুলো ঘটাচ্ছে, এরকমটা না। দেখতে দেখতে হঠাৎ করে বিভিন্ন ছোট ছোট বিষয়ে মানে বুঝে গেলাম যে আসলে টার্ন টুইস্ট কোথায়, একজন মানুষ হত্যা হয়েছে, এটার পেছনে আসলে কে আছে, আমি কেমনে যেন বুঝে গেলাম। তো বুঝে গেলে তো হবে না, এখানে এমনভাবেই প্রেজেন্ট করতে হবে দর্শকদের সামনে যে একদম শেষ সিকোয়েন্স অবধি ওইটার একটা আকর্ষণ থাকবে। যেমনটা আমরা রাজশাসনে দেখেছিলাম। রাজশাসন কে কে দেখেছেন কমেন্টে জানাবেন। তো যদিও ওইটা একটা সিনেমা ছিল, আর ওইটা তো ভাই একটা মাস্টারপিস ছিল, সেটার সাথে আসলে আমাদের দেশের ওয়েব সিরিজের তুলনা, ওয়েব ফিল্মের তুলনা না করাটাই বেটার। তারপরেও তুলনা করতে হবে, কেননা ওটা ভালো কাজ ছিল। তো আমি একটা থ্রিলার ঘরানার গল্প দেখার সময়, একটা থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম দেখার সময় এক্সপেক্ট তো করবোই বেস্ট কিছু, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলবো যে টার্ন টুইস্টটা ধরে রাখতে পারে নাই। কেমন যেন শুরুটা ভালো করছে, শেষে ভালো মেসেজ আছে। সম্পূর্ণ ওয়েব ফিল্মটা দেখলে একেবারে যে বোরিং লাগবে সেটাও বলতেছি না, কিন্তু যে ব্যাপারটা আমার এক্সপেকটেশনে ছিল সেইটা ফিল আপ হয় নাই। এই ওয়েব ফিল্মটা কি বলবো, সব দিক থেকেই সেরা, আবার সেরা না। জাস্ট শুধুমাত্র ওই টার্ন টুইস্টটা আমি বুঝতে পেরে যাই, আমি যেটা অনুমান করতেছিলাম সেটাই শেষ পর্যন্ত হয়, এই কারণে।
এই কারণে ভালো লাগে নাই। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই, বেশি কিছু বলে দিলে এই গল্পে আসলে কিছু থাকবে না। তবে ডায়লগগুলো খুব ভালোভাবে লেখা হয়েছিল, শেষ পর্যন্ত দেখে আপনি একদম বোরিং হবেন এরকমটা বলতেছি না। বিশেষ করে মোশাররফ করিমের অনবদ্য অভিনয়, তার ডায়লগ ডেলিভারি আপনাকে মুগ্ধ করবে, এটুকু আমি বলতেই পারি। কিছু কিছু সিন একটু টেনে লম্বা করা হয়েছে, যার জন্য অনাকাঙ্ক্ষিতভাবে সম্পূর্ণ ওয়েব ফিল্মটা একটু বড় হয়ে গেছে। ওয়েব ফিল্মটার শুরুর দিকে একটা সিন আছে, বৃষ্টি হচ্ছে, একটা মেয়ের সাথে একটা ছেলে অপকর্ম করে সেটা আবার ভিডিও করে রাখতেছে, ভিডিও করে সেটা দিয়ে আবার ব্ল্যাকমেল করতেছে। ওই সিনটা এইভাবে না দেখাইলেও পারতো, মানে না কোনো অ্যাডাল্ট সিনটিন না, আমি বলতেছি যে ওই সিনটা এইভাবে এত ডিটেইলে ওইভাবে না দেখাইলেও কোনো সমস্যা হইতো না, ওইটা একটু শর্টকাটেও দেখালে পারতো। হুদাইটাই না লম্বা করছে, জাস্ট আমার কাছে এরকমই লাগলো। কি দরকার ছিল আমি বুঝলাম না। আপনারা জানাবেন, যারা হচ্ছে এই অপুরুষটা দেখবেন তারা আসলে এসে পরে কমেন্টে জানেন যে আমি কি আসলে ঠিক বললাম কি না। তো একদম শর্টকাটে যদি বলি, ভালো একজন পরিচালকের আন্ডারে কাজ করলে ভালো অভিনেতাদের আসল প্রতিভাটা দর্শক উপভোগ করতে পারে। আর পরিচালক যদি আসলে ওরকম প্রতিভাবান না হয়, কিভাবে প্রেজেন্টেশন করলে দর্শকদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে, কতটুকু দারুণভাবে দর্শক উপভোগ করতে পারবে, সেটা যদি পরিচালক না বুঝে, ওই ভিউ থেকে যদি না দেখতে পারে একটা গল্পকে, তখন এই ধরনের সমস্যা হয়। দর্শক সেই কন্টেন্ট দেখার পরে যদিও সব কিছু ঠিক আছে, আবার কোনো কিছুই ঠিক লাগে না। অপুরুষ যদি না দেখে থাকেন তাহলে আমি এইটা বলবো না যে এটা দেখেন না, রিকমেন্ড করতেছি দেখেন। কারণ এখানে একটা জিনিস আপনি খুব ভালোভাবে পাবেন, সেটা হচ্ছে ভালো একটা মেসেজ পাবেন, যেটা প্রয়োজন, বোঝা প্রয়োজন যে সমাজে কি হচ্ছে। আসলে অনেক সময় নিরপরাধ ব্যক্তিদের উপরে অযথা দোষ চাপিয়ে দিয়ে তাদের উপর দিয়ে সব কিছু গড়িয়ে দেওয়া হচ্ছে, এইগুলো আসলে বাস্তবেও ঘটতেছে, এই ব্যাপারটা আছে। আরেকটা হচ্ছে যে অভিনেতা মোশাররফ করিমের অনবদ্য অভিনয়টা উপভোগ করার মতো ছিল, এটা আপনি মিস করেন না। আর যদি ইতিমধ্যে আপনি অপুরুষ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কাছে অপুরুষ কেমন লেগেছে।